হুম। তো বাচ্চাগুলোকে হচ্ছে খাবার পানি দিয়ে গেছিলাম রাতেই, কালকে ব্রুডিংয়ে ছাড়ছিলাম 375 পিস। এই যে দেখেন খাবার সব শেষ করে দিছি, কত সুন্দরভাবে খাইছে এবং হচ্ছে কত সুন্দরভাবে বেরোচ্ছে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর কোনো ক্ষতি হয়নি এবং সব ঠিকঠাক আছে। আর সারা রাতে কিন্তু একবারও হচ্ছে কারেন্ট যায় নাই, যেটা আমি টেনশনে আছিলাম। তো টেনশন করার কোনো কারণ নাই, দেখতেছি একদম সব ঠিকঠাকই আছে। বাচ্চাগুলো চতুর্দিকে আর কি এভাবে শুয়ে আছে দেখেন। আর বাচ্চাগুলোর মুভমেন্ট হচ্ছে অনেক সুন্দর, একদম ঠিকঠাক আছে। দেখেই বোঝা যাচ্ছে যে বাচ্চাগুলো মানে কীরকম সুস্থ আছে। আমি দ্রুত হচ্ছে খাবার গুঁড়ো করে এনে দেই। আর দেখতেছি পানি অনেকগুলো খেয়ে ফেলছে। 2 বোতল পানি দিছিলাম, তার মধ্যে দেখেন এটার হাফ আর ওইটার হাফেরও বেশি, মানে অর্ধেকেরও বেশি খেয়ে ফেলছে। ঘরের দরজাটা একটু লক করে দেই, কারণ হচ্ছে মুরগির বাচ্চাগুলো বের হয়ে যাবে। আর আমাদের এদিকে হচ্ছে তারপরে ওই যে বের হয়ে গেছে, এই যে দেখেন বের হয়ে গেছে। আমাদের এদিকে বিড়াল আর কুকুরের এত মানে অত্যাচার হয়েছে, যেটা বলার মতো না। মুরগির বাচ্চাগুলো ধরে ধরে খেয়ে ফেলছে, কয়েকটা পাখি বের হয়েছে। এদেরও খাবার পানি নেই, খাবার পানি দেই। দেখি এদের কি খবর। কিরে গুলো গুলো, খাবার চাচ্ছে। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করলাম, তো পুরো ভিডিও ধরে সাথে থাকেন। আমি এখন হচ্ছে প্রথমে বাচ্চাগুলোকে খাবার গুঁড়া করে দেই, তারপর হচ্ছে বড় পাখিগুলোকে দিব, তারপর ওই মাঝারিগুলোকে দিব, তারপর হাঁস ছেড়ে দিব, হাঁসের খাবার দিব, তারপর হচ্ছে ছাগল বের করে ছাগল বেঁধে রাখবো। তারপর আপনাদের সাথে শেয়ার করব যে আমার আব্বা হচ্ছে তামাক তামাক ক্ষেতের যে জমিটা, ওটা এখনও গাড়ি আসে নাই, তবে রেডি করছে, পানি তুলতেছে। এদিকে হচ্ছে তামাকের যে বীজ ওগুলা তুলতেছে, সেটাও দেখাবো আপনাদেরকে। তো ছাগলগুলো ঘর থেকে বের করে এই যে এখন হচ্ছে ঘাস দিয়ে দিলাম, কাঁচা ঘাস। এগুলো কিন্তু সংগ্রহ করা, আর এগুলো ঘাস আনানো ছিল বাড়িতে। আমাদের এদিকে যে হচ্ছে ভুট্টা খেতে নতুন করে পানি দিছিল দোলার মধ্যে, তো এইখানে কিন্তু অনেকগুলো ঘাস দেওয়া হয়েছে। আর যেহেতু হচ্ছে বর্তমানকার ঘাসগুলো মানে পুরাট নয় আর কি, জ্বালা আর কি, দেখেন
একদম হচ্ছে ডকডকা ঘাস। এগুলো ঘাস খেয়ে ছাগলের পেটে বেশিক্ষণ থাকেও না। আর হচ্ছে তারপরে অনেকগুলো ঘাস দিয়ে দিছি, এগুলো একদম দুপুর পর্যন্ত চলে যাবে। তারপর দুপুরে মানে দুপুরবেলা পানি খাওয়ানোর পর বিকেলবেলা একবারে ঘাস দিব। আর কয়েকদিন তো হচ্ছে মাঠে মানে বেঁধে রেখে খাওয়াইছিলাম, এখন তো ওই সুযোগটাও নাই। এখন হচ্ছে সব জমি মানে যেগুলো হচ্ছে তামাক চাষ করার পর কাটার পর খালি হয়েছিল, ওগুলো এখন সব হাল চাষ দিয়ে দিছে আর কি। অলরেডি মানে ধান রোপণ করা শেষ, আমাদের একটু বাকি আছে, তবে 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর এই হচ্ছে দিনকাল বর্তমানে এই যাচ্ছে এইরকমই। তো আশা করছি পুরো ভিডিওটা দেখলে ভালোই লাগবে আপনাদের। হ্যাঁ, আর ছাগলগুলো লালন পালন করতেছি, ছাগলের পিছনে কিন্তু মানে 1 টাকাও খরচ হচ্ছে না। এইরকম করে আর কি সবাই মিলে ঘাস সংগ্রহ করে এনে খাওয়াচ্ছি, জাস্ট এটাই। সময় যাচ্ছে, পরিশ্রম হচ্ছে, কিন্তু টাকা খরচ হচ্ছে না। বাট ছাগল লালন পালন করে যেটা থাকতেছে ওইটা পুরোটাই আমাদের আসল আর কি, বলা যায় লাভ পুরোটাই। তো এই যে দেখেন আমাদের হচ্ছে চায়না ধান কাটার জন্য ওই যে জমিটা তৈয়ার করতেছে। আর আমি সকালে হাঁসগুলো ছেড়ে দিয়ে এই পাশে নিয়ে আসলাম, যে হাঁসগুলো একটু পানিতে হচ্ছে দেখি যদি ওদের খাবার পায়। অনেক সময় হয় না, কেঁচো, বিভিন্ন রকম পোকা মাকড়, তারপর হচ্ছে ঘুঘুড়ি, এগুলা থাকে আর কি। এই জন্য হাঁসগুলা নিয়ে আসলাম। আর এই জমিটা আর হচ্ছে ওই তার সামনের একদম হচ্ছে ফাঁকা অংশটা, ভুট্টা ক্ষেতের ফাঁকা অংশটা থেকে। তো গাড়ি এখনো আসে নাই, সারা রাত পানি তুললো, এখন হচ্ছে গাড়ি আসলেই চাষ শুরু করবে। আমাদের বাড়ির কাজ শেষ হয়ই না, একটার পর একটা চলতেছে। এখন হচ্ছে ধান লাগা নিয়ে ব্যস্ত সবাই। এদিকে আমাদের হচ্ছে ছাগলের ঘাস নাই, এগুলো ঘাস সংগ্রহ করতে হবে। আর পাখির ঘরের কাজের কথা তো কি বলবো আপনাদেরকে, সকাল 8টার সময় ঢুকছি, 11টা, সাড়ে 11টার সময় বের হইলাম, এত কাজের প্রেশার। এখন আবার যাইতে হবে অন্য আরেকটা জায়গায়, ওইখানে গিয়া হচ্ছে মানে বুঝতেই তো পারতেছেন ঈদের ব্যাপার, অনেক কাজের মধ্যে দিয়ে আসি আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।